যে ছাত্র শিবির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনাকে সেভ করার জন্য আবু বকর, ওমর, ওসমানদের মতো শিবিরের ছেলেরাই চারদিকে দাঁড়িয়ে যেত। আল্লাহর হাবিব যদি আজকে উহুদের ময়দানের মতো কষ্টে পড়ে যেতেন, আমির হামজার মতো ছাত্র শিবিরের ছেলেরাই নিজের কলিজা দিতে রাজি হয়ে যেত। এটা আমরা বিশ্বাস করি। ক্লাস 6-এ এসে যখন ছাত্র শিবিরের দাওয়াত পেয়েছি, তখন আল্লাহর কাছে তাওবা করেছি, অসংখ্যবার এখনো করছি। বলি হ্যাঁ, তখন আমি নাবালেগ ছিলাম, হয়তো আল্লাহ ওই গুনাহগুলো লিখেননি, কারণ আমি তো ক্লাস 6-এ এসে শিবির শুরু করলাম। কিন্তু শিবির সম্পর্কে এই মন্দ ধারণা আল্লামা সাইদি, গোলাম আজমকে ইহুদি বলা আমি ছোট্ট বয়সে বলেছি, হয়তো আমলনামা তখনও ফেরেশতা খোলেনি। তারপরও তওবা করেছি যে কাদের ব্যাপারে কি বলেছি। অথচ ইসলামী ছাত্র শিবির যখন থেকে করি, তখন থেকেই ছোট্ট কাল থেকে, সে ক্লাস 6 থেকে শিখেছি আমাদের আদর্শ শুধু একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইসলামী ছাত্র শিবির আমাদেরকে ছোট্ট কাল থেকে ইসলামের পথে ডেকেছে, বলেছে আসো মুক্তির মোহনায়, আসো ইসলামের ঠিকানায়, আসো রাসূলের আদর্শ জীবন ঘড়ি, রাসূলের আদর্শে উজ্জীবিত হই, সাহাবায়ে কেরামের আদর্শকে জীবনে লালন করি। আমি ক্লাস 6 থেকে শিবির করি। ইসলামী ছাত্র শিবির রিপোর্ট হাতে তুলে দিয়ে 1 নাম্বার কলামটাই লিখেছে কোরআন অধ্যয়ন আমি আজকে করলাম কিনা। দ্বিতীয় কলামটাই লিখেছে হাদিস শরীফ আমি পড়লাম কিনা। ইসলামী ছাত্র শিবির তার সমর্থক, তার কর্মী, তার সাথী, তার সদস্যকে জীবনে কোরআন এবং সুন্নাহ পড়ার বিষয়ে এতটাই গুরুত্ব দিয়েছে, 1 নাম্বার কলামটাই বানিয়েছে কোরআন অধ্যয়নকে। প্রিয় নবীজি এই কথাই তো বলে গেলেন 1400 বছর আগে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নতি। দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে আঁকড়িয়ে ধরো, পথ হারা হবে না কখনো। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা রাসূলের সুন্নাহ হাদিস। ইসলামী ছাত্র শিবির আমাদেরকে কোনো তন্ত্রের দিকে, মন্ত্রের দিকে ডাকে না। আল্লামা সাইদিকে আদর্শ মানো, গোলাম আজমকে আদর্শ মানো, ইভেন যে জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তাকে মানো। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী একদিনে কথা বলেনি, বরং বারবার বলেছে আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, কোরআন মানো, সুন্নাহ মানো। ইসলামী ছাত্র শিবির সে আদর্শবাহী একটি সংগঠন। এই সংগঠনে যারা আসতে পেরেছেন আপনারা সৌভাগ্যবান। আমরা আপনাদেরকে সেটাই শিখাই। একটি কামিল মাদ্রাসায় পড়াচ্ছি দীর্ঘ 22-23 বছর ধরে। 2001 থেকে শিক্ষকতা করি, এখন 24 চলছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আলেম ওলামা ইসলামী সংগঠনের ভাইদের সাথে মেশার সুযোগ পেয়েছি, এবং এই দেশে যত ঘরানার আলেম আছে, আলিয়া, কৌমি, সুন্নি, সব আলেমদের সাথে মেশার সুযোগ পেয়েছি। কিন্তু আমি এখনো পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের মতো, জামাত ইসলামীর মতো নিরেট ইসলামী দল একটাও পাইনি। অন্য দলকে আমি ছোট করছি না। আমি দেখেছি বাংলাদেশের যতগুলো দল আছে, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম ব্যতীত সবগুলো ব্যক্তি পূজারী অথবা ব্যক্তি নিয়ন্ত্রিত। কেউ ব্যক্তির পূজা করে, অমক হুজুর সারাক্ষণ প্রশংসা করে, অমক বাবা তমক বাবার কথা বলে, অথবা অমকের পক্ষে কথা বলছে, ব্যক্তিকে হাইলাইটস করছে, অথবা একজন ব্যক্তির নিয়ন্ত্রণে চলছে। কিন্তু জামাত এবং শিবির কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে চলে না। তার আমির যদি ভুল করে, তারা আমিরেরও দোষ ধরে দেয়। আল্লাহর হাবিবের সাহাবীদের ভিতরে চরিত্র ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফারি ওয়া রুহামাউ বাইনাহুম। আমরা ভালোর পক্ষে থাকি, অন্যায়ের বিপক্ষে থাকি। তো সিরাত পাঠের এই অনুষ্ঠানে সময় কম, আর আলোচনায় আমি সামনে যাব না। আপনারা প্রিয় নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করুন, এটা আমার আহ্বান। একবারে পায়ের নখ কাটা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, জীবনের প্রতিটি পরতে পরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য হবে অনুকরণীয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব। তার মতো বলবেন, তার মতোই চলবেন, তার মতোই ভাববেন, এবং যে কোরআন এবং সুন্নাহকে তিনি আমাদের জন্য রেখে গেলেন, সেটাকে নিজের জীবনের সবটুকু শক্তি দিয়ে, মারির দাঁত দিয়ে কামড়িয়ে ধরবেন। কোরআন সুন্নাহকে যারা ফলো করে, তারা কখনো পথ হারা হয় না। আসল প্রিয় নবীর সিরাত পাঠের অনুষ্ঠান থেকে ওনার সিরাত অনুসরণে উজ্জীবিত হই। দাড়ি কাটবেন না, টাকনোর নিচে কাপড় পরবেন না, মিথ্যা কথা বলবেন না। আজকে মোবাইলের যুগ, পর্দাহীনতা চলছে, চোখের পর্দার ব্যাপারে সতর্ক থাকবেন। মেয়েদের সাথে অপ্রয়োজনীয় গল্প গুজবে লিপ্ত হবেন না। যার চরিত্র ধ্বংস হয়ে যায়, তার কিচ্ছু থাকে না। হয় মানি ইজ লস্ট,
something is lost. When body is lost, when money is lost, nothing is lost. When body is lost, something is lost. But when character is lost, everything is lost. এজন্য যৌবনকালের এই সময়ে দুনিয়ার অনেক নীল, লাল, গোলাপি হাতছানি আসবে। রাসূলকে যারা আদর্শ মানে তারা কখনো সেদিকে নিজেকে বিকিয়ে দিতে পারে না। কওমি মাদ্রাসার অধিকাংশ জায়গায় ইসলামী ছাত্র শিবিরকে ঘৃণা করতে শেখানো হয়। একবার ছোটকালে এটা ফয়জনের মতো ঢুকিয়ে দেয়া হয়। তাই কওমি মাদ্রাসাতে যতজন পড়ে, সকলে না, কমপক্ষে 95% ছোট্ট মানুষকে জিজ্ঞাসা করবেন শিবির, বলবে ইন্না লিল্লাহ, খারাপ জিনিস। ছাত্র হিজবুল্লাহ যারা করে, সসিনা পড়ে অথবা সসিনাপন্থী যারা আছে, শিবির বলে খারাপ জিনিস। ছাত্র সেনা বলবে শিবির তো কাফের। হ্যাঁ, আমার এক তালাতো ভাই মানে বড় ভাই, আপন বড় ভাইয়ের ওয়াইফের বড় ভাই। তা আমাদের কুমিল্লা অঞ্চলে তালতো ভাই বলি না আমরা, কোথাও কোথাও বেয়াই বলে, তা আমরা কুমিল্লা অঞ্চলে তালতো ভাই বলি। তা আমার তালতো ভাই উনি শিবির করতেন। আমি যখন ক্লাস 6-এ পড়ি, উনি তখন আলিমে পড়েন। তো উনি শিবির করতেন, এই জন্য আমাদের বাড়িতে একবার উনি গিয়ে চক দিয়ে টিনের চালে, উনি লম্বা ছিলেন, আমরা ছোট, আমি 6-এ পড়ি, আমি তো ছোট, 5-এ পড়ি। তো উনি এভাবে টানা দিয়া টিনের মাঝে শিবির লিখছে। এর মানে হলো উনি শিবিরের প্রচার করছে, শিবিরের কর্মী ছিল। আমার না এত রাগ হলো যে শিবিরের নাম আমার ঘরে থাকবে। পরে আমি আবার চক এনে তারপরে টেবিলের উপর টেবিল দিয়ে উঠে তারপরে শিবিরের শেষটাকে ক বানাইছি, লিখছি শিরিক। হ্যাঁ, শিবির না, এটা শিরিক। এর মানে শিবির যারা করে তারা মুমিনই না। এবং ছোট্টকালেই ক্লাস 5 থেকে মিছিল শিখেছিলাম, গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই মুখ দিয়ে এই স্লোগান তারা শিখিয়েছিল ছোট্ট মানুষ আমাকে। এবং আমরা ভাবতাম যে শিবির যারা করে তারা খুব খারাপ মানুষ, জামাত ইসলামী খুব খারাপ মানুষ। কিন্তু আজকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার বলেছেন তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। আমরা তাকে ফলো করতে চাই, আমরা তার মতো হতে চাই, তার রেখে যাওয়া আদর্শকে জীবনে ধারণ করতে চাই। আমি যেই ভাইয়ের আলোচনা শুনে ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি অন্তঃকরণ থেকে গ্রহণ করেছিলাম, তিনি হচ্ছেন আমাদের 14 গ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি, ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণের সাবেক সভাপতি, কুমিল্লা 14 গ্রাম উপজেলার জামাত ইসলামীর সাবেক আমির আমাদের শাহাবুদ্দিন ভাই। আপনারা জানি না এখন সবাই নাম শুনেছেন কিনা, কারণ উনি এখন 14 গ্রামে থাকতে পারেননি। গত 10-12 বছর ঢাকা হিজরত করে চলে গিয়েছেন, পরিবার নিয়ে থাকার কোনো পরিবেশও ছিল না। এই জন্য আপনাদের কাছে নামটাও পরিচিত হতে পারে। এক সময়ের বিপ্লবী নেতা ছিলেন। আমাদের নোয়াবাজার, মিয়া বাজারের পাশে একটা বাজার আছে, নোয়াবাজার নাম। এই নোয়াবাজারে হাসপাতাল আছে। ওই হাসপাতাল মসজিদে সম্ভবত আমি ক্লাস 6-এ তখন পড়ি, সুপুয়া মাদ্রাসাতে সব্বেদারি হলো। ওই সব্বেদারি তো চিনেন নাকি? আচ্ছা, সব্বেদারি হলো। সব্বেদারিতে রাতের প্রথমাংশে দার্স হলো। দার্সের পরে ঘুমিয়ে গেলাম, রাতের 2:30-3টার দিকে জাগিয়ে দিল। তারপরে সেখানে একটি আলোচনা হলো। আলোচক ইসলামী ছাত্র শিবিরের তখনকার তিনি জেলা সভাপতি মনে হয় হন নাই, 14 গ্রামের থানা সভাপতি ছিলেন, মেহমান হিসাবে এখানে এসেছিলেন। উনি আলোচনা করলেন, অবাক হয়ে শুনলাম। শার্ট প্যান্ট পরা একজন ভাই মাদ্রাসা শিক্ষিত ছাত্রদের সামনে, সুপুয়া মাদ্রাসায় পড়ে, আলিমে ফাজেলে, কুমিল্লা আলিয়া পড়ে, জাম্মুরারের দিকে লজিং থাকে, আপনার ওই কামিলে পড়া ছাত্রদের সামনে কলেজে পড়ু একজন ভাই এত চমৎকার আলোচনা করছে কোরআন হাদিস থেকে। আমি তো জানি শিবির মানি শিরিক, শিবির মানি খারাপ, আর শিবিরের দায়িত্বশীল এত দারুণ কথা বলে। আমি আকৃষ্ট হলাম, ওয়ান্ডারফুল। আর ভাবছি কাদেরকে এতদিন ঘৃণা করলাম। কিছুক্ষণ পরে এবার বাতি নিভিয়ে দিল। বাতি নিভিয়ে দিয়ে একটা মুনাজাত করলো। মুনাজাতের ভিতরে হাউমাউ করে যখন কাঁদতে শুরু করলো, আমার হৃদয়ের কালিমাগুলো চোখের পানি দিয়ে মুছতে শুরু হলো। আমি তখনই ভাবলাম যে এই দল থেকে দূরে থাকা যাবে না, এটাই মুক্তির দল। আমি তখনই শিবিরকে হৃদয়ে ধারণ করি। আলহামদুলিল্লাহ, এখন জামাত ইসলামী করি। রাসূল যখন বললেন এক দল মাত্র জান্নাতি, তাহলে বোঝা গেল জান্নাতি একটা দল আছে। এবার সাহাবাদের মাঝে কোনো একজন দাঁড়ায়া গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, জান্নাতি একটা দল, সে দলটা কোনটা? আমার সেনার বড় শখ, যদি আপনি একটু চিনাইতেন।
জান্নাতি দল কয়টা? প্রিয় ভাইয়েরা বলেন কয়টা? এখন জান্নাতে যেতে হলে সে এক দলের সদস্য হওয়া দরকার, আছে কিনা? ওই দলটা না চিনলে সদস্য হবেন কেমনে? ওই সাহাবীর প্রশ্নটা বড় দামি প্রশ্ন, হুজুর কোন দল জান্নাতি আমি চিনতে চাই। এই প্রশ্নটা আমাদেরও প্রশ্ন, ঠিক না? আমরাও চিনতে চাই, সে দলে যোগ দিতে চাই। এবার প্রিয় নবীজি জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দলটা চিনতে চাও তাহলে শোনো, আমি নবী মুহাম্মদ যে যার উপরে আছি, মা আনা আলাইহি আমি আছি যার উপর, ও আসহাবি আমার সাহাবারা আছে যার উপর। যদি তুমি তার উপর আসতে পারো তুমিও হবে জান্নাতি। রাসূলুল্লাহ কিন্তু বলে নাই জামাত ইসলাম, নেজাম ইসলাম, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, কোন দলের নাম বলে নাই। এজন্য আপনি কোন দলে ঢুইক্কা ভাববেন না যে বেহেশতে চলে গেছেন। কারণ বাংলাদেশে যে দলগুলো আছে রাসূলের যুগে কি দলগুলো এরকম ছিল? এই নামের কোন দল কি 200 বছর আগে ছিল? এজন্য আমি অমুক দলে ঢুকছি এটা মনে করে জান্নাতি ভাববেন না। প্রিয় নবীজি বলেছেন, মা আনা আলাইহি আমি নবী মুহাম্মদ যার উপরে প্রতিষ্ঠিত, ও আসহাবি আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। এখন রাসূল কিসের উপরে প্রতিষ্ঠিত? এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ও প্রিয় নবী আপনি বলে দিন, যেই ওহী আমার কাছে নাজিল হয় আমি নবী সেই ওহীর উপর প্রতিষ্ঠিত। আমি নবী ওহীর বাহিরে কথা বলি না, আমি ওহীর বাহিরে চলি না। ওহীর বাহিরে চলা বলার কোনো অনুমতি আমার নাই। আমার সাহাবারা ওহীর বাহিরে চলে না। এখন তুমি জান্নাতে যেতে চাও, ওহীর কাছে আসো। ওহী হলো 2 প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? একটার নাম হলো ওহিয়ে মাতলু, আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআন, ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস। এতে বোঝা যায় কোরআন যেমন ওহী, হাদিসও ওহী। কারণ যে হাদিসগুলো রাসূল বলেছেন এগুলো বানাইয়া বলেন নাই, মনমতো বলেন নাই। হাদিসগুলো ওহী, এতে বোঝা যায় এটাও আল্লাহর নির্দেশনাই ছিল। এখন যদি আপনি কোরআন এবং হাদিস ওহী এর কাছে আসতে পারেন, এর আলোকে চলতে পারেন, আপনিও হবেন জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিনে এই ওহী কোরআন এটা বিজয় করার জন্যই পাঠাইছে। এটাই ছিল রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য, যেটা সূরা সফের 9 নম্বর আয়াতের প্রতিপাদ্য। এই ওহী রাসূলের উপর দিয়ে আল্লাহ বলছে আপনি অনুসরণ করেন, এটাকে সমাজে বিজয়ী করেন। এখন জান্নাতে যেতে হলে এই ওহী আমাদেরকে অনুসরণ করতে হবে, সমাজে কোরআন বিজয়ের কাজও করতে হবে। রাসূলুল্লাহকে না মানলে, অনুসরণ না করলে কোন উম্মত জান্নাত পাবে না। রাসূলকে মেনে চলা, অনুসরণ করা আপনার জান্নাতের জন্য শর্ত। এই জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীকে বানিয়েছেন আমাদের জন্য একমাত্র আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি আমাদের মডেল, তিনি আইডল, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি নামুজাজ। একমাত্র মানুষ তিনি যার নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটা দেহ, তার প্রতিটা কথা, প্রতিটা কাজ, ইভেন তার সামনে কোনো কথা, কোনো কাজ যদি কেউ করতো, বলতো, তিনি চুপ থাকতেন। তার চুপ থাকাটাও আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। তার প্রতিটি কথা ইসলাম, তার প্রতিটি কাজ ইসলাম। তার সামনে কেউ করেছে, তিনি চুপ থেকেছেন, এই চুপ থেকে সম্মতি দিয়েছেন, এটার নাম ইসলাম।
এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল মুহাম্মাদের জীবন আমি রেখেছি আদর্শ, তাকে বানিয়েছি আমি আইডল মডেল। এবার আল্লাহ বলেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এ নবীকে আমি পাঠালাম, মডেল বানালাম, যে আমার নবী মুহাম্মদকে অনুসরণ করবে সে স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কোরআনের আয়াত। রাসূলকে মানার অর্থ হলো সরাসরি আল্লাহকে মানা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? যেতেই হবে, যেতেই হবে, এইখানে পৌঁছতেই হবে। এখানে পৌঁছার জন্য যত যুদ্ধ জেহাদ চেষ্টা প্রচেষ্টা ত্যাগ তিতিক্ষা যা করা লাগে, ওই জান্নাতে পৌঁছার জন্য জীবন যদি দেয়া লাগে তাও দেয়া লাগবে। এটার জন্য যা করা সব করা। বাড়িঘর ছাড়া লাগবে, সাহাবারা হিজরত করেছে, করেনি? ছেলে মেয়ে ত্যাগ করা লাগলে তাই করো, নিজে জীবন দেয়া লাগলে তাই দেও। জান্নাত মিস করা, কারণ এটা মিস করলে যাওয়ার জায়গা আরেকটা আছে, এটার নাম, যেখানে গিয়ে 1 সেকেন্ড থাকার সাধ্য কারো নাই। ইন্না আযাবাহা কানা গারামা। জাহান্নাম এত খারাপ, এত খারাপ, এত খারাপ, ওখানে 1 মুহূর্ত, 1 সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ড থাকার কোন সামর্থ্য আমাদের, কোন সামর্থ্য। যার আগুন হবে দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ বেশি? 70 গুণ বেশি তেজদীপ্ত। আমার প্রিয় ভাইয়ের জন্য আল্লাহ বলছে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ও আমার বান্দারা জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে থাকো। আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে ফানা দাও, হেফাজত করো, বলেন আমিন। আমরা কোথায় যেতে চাই? ওখানে যেতে হবে, বলছি না প্রয়োজনে জীবন দিয়ে হলো যেতে হবে। জীবন দিতে হলে দিয়ে দেবেন, কিন্তু ওখানে পৌঁছতেই হবে। এখন পৌঁছতে চাইলে কি করতে হবে? প্রিয় নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলছেন যে ব্যক্তি আমার জীবন চরিত্র, আমার আদর্শকে ফলো করবে, যে আমার সুন্নাহ মেনে জীবন সাজাবে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসে, সুন্নাহ মেলে জীবন চালাবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে ঢুকবে। রাসূলুল্লাহর সাথে আমরা জান্নাতে যেতে চাই, কারণ রাসূলের সাথে গেলে সুবিধা বেশি। আর রাসূল যদি আপনাকে ছাড়া আগে চলে যায়, আপনি অনেক ঝামেলায় পড়বেন। প্রধানমন্ত্রীর সাথে যখন জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ থেকে 30, 40, 50 জন লোক যাইত, তারা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার কারণে এয়ারপোর্টের পুলিশ ওদেরকেও ডরে সালাম দিত, কারণ যাইতেছে কার লগে? প্রধানমন্ত্রীর লগে। যখন তারা আমেরিকায় গিয়ে পৌঁছত, আমেরিকার সরকার আবার জানতো যে আমাদের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছে, উনার সাথে যে 30, 40, 50 জন আসছে তারারে আলাদাভাবে স্পেশাল গেস্ট হিসাবে রিসিভ করতে হবে। এই যে কয়দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে গেছে, শুনছেন নি আপনারা? এই মাত্র কয়দিন আগে উনি যাওয়ার সময় যাদেরকে উনার সঙ্গী হিসাবে নিছে, তার মাঝে 2 জন অল্প বয়স্ক পোলাপান ছিল, একটা ছেলে একটা মেয়ে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সমন্বয়ক। যে 2টা বাচ্চা পোলাপান আমেরিকায় গেছে এইবার ডক্টর ইউনূসের সাথে না যাইয়া যদি ওরা আলাদা খারাইয়া ভিসা চাইতো, এই 2টারে আমেরিকা ভিসাই দিত না। যাওয়া তো বহু, কারণ আমি আমেরিকার 10 বছরের ভিসা প্রাপ্ত।
তো আমাদেরকে যখন প্রথম দিকে ভিসা দেয়, আমি ওই আগস্টে গিয়েছি, আগস্টের 5 তারিখে আমার ফ্লাইট ছিল, বিপ্লবের দিন আমি ছিলাম আকাশে, তার কীর্তি 3 দিন ছিলাম, 8 তারিখে আমেরিকায় ঢুকেছি, 27 তারিখে আবার বাংলাদেশে এসেছি, গত মাসের আগের মাস। আমেরিকার ভিসা পাওয়া মানে এত কঠিন যে আপনার হিস্ট্রি এমন জানবে, যদি সম্ভব হইতো কবরে সুয়াল জব করে লাইত, কবরে জিরি জিগাইব না মান রাব্বু কমা দিন, যদি সুযোগ হইতো হিডেও জিগাই। আর এই পোলাপানরে ভিসা দেবে এত সোজা? কিন্তু ডক্টর ইউনুসের সাথে যাওয়ার কারণে ভিসাটা কঠিন হয়েছে না সহজ? ইজি হয়ে গেছে। ও দোস্ত, যখন দুলার সাথে আমরা যাই, দুলার সাথে যে কয়জন মেহমান যায়, এগুলার কালীগঞ্জে কি কয়? বরযাত্রী। আচ্ছা ঠিক আছে, আমাদের কুমিল্লা কয়, কেউ কেউ আবার বৈরাতিও কয়। কি এটা কয় নাকি? বৈরাতিও বলে। আচ্ছা, দুলার সাথে যেদিন বৈরাতি যায়, এ বৈরাতি সবাই কি বিয়ে পাশ এম এ পাস? সবাই কি এলাকার ভিআইপি? লক্ষ্য করে দেখবেন, দুলার সাথে যখন যায় তখন সেখানে এম এ পাস বিয়ে পাস যেই টেবিলে বসে খায়, স্পেশাল গেস্টরা যে টেবিলে বসে খায়, ঠিক যে সিএনজি চালায় আনিছে বেড়া কই টেবিলের মেহমান হয়ে যায়। দুলার সাথে গেছে কমিউনিটি সেন্টারে, অন্য মেহমান যেমন ঢুকছে, ওই সিএনজিওয়ালা ঢুকে গেছে। সিএনজিওয়ালা শুধু ঢুকছে না, খানাও খাইছে। কম খাইছে না বেশি? বরং লুঙ্গি খুললা খাইছে, কারণ হেতে তো এত ভালো খানা সবসময়। ওই দিন দুলার সাথে বৈরাতির সাথে যারা ভিভিআইপি টাইপের লোক গেছে, তারা কমিউনিটি সেন্টারে খাইতে বসছে। কেউ চামচ দিয়ে এক টুকরা, কেউ সামান্য, কেউ বলছে না ডায়াবেটিস খামো না, 1 কাপ চা দেন, বা সামান্য খাইছে। কিন্তু রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যারা গেছে, হেরা সেদিন চান্স পাইছে, আজকাল জনমের খানা। আচ্ছা, এবার বলুন তো, দুলা বাদ দিয়া যদি এই সিএনজিওয়ালা 1 ঘন্টা পরে যায়, ঢুকতে দিব? বরং জিগাই, ভাই তোমার বাড়ি কই, তুমি আর কেন আইছো? তুমি কি বর পক্ষ না কনে পক্ষ? আগে জবাব দাও। যদি কই কোনো পক্ষ না, এমনি আইছিলাম, কই আমি এমনি আইছো, এত মাগনা খাওয়া যায়, আউট। এখানে আজকের মাহফিলে আমরা যারা আছি, আমাদের আমল এত বেশি যে ফেরেশতারা আমাদেরকে সেলুট দিয়া, ফুলের মালা দিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কারণ আমরা মিথ্যা বলি না, আমরা চোখের খেয়ানত করি না, আমরা কোনো কবিরা গুনাহ করি না, সব আমরা আল্লাহর বড় বড় ওলি, ঠিক না? বরং আমরা যারা এখানে আছি, আমাদের অবস্থা বড় খারাপ, আমল নামায় গুনার অভাব নাই। তাই যদি রাসূল আপনাকে সাথে করে জান্নাতে না নেয়, ফেরেশতা দৌড়ানি খাওয়ার সম্ভাবনা আছে, ঘাটে ঘাটে আটকাইয়া দেবে। এই মিয়া কই যাও, এত গুনাহ নিয়া সামনে যাও কেন, পিছনে থাকো। আর যদি নবী মুহাম্মদ সঙ্গে নিয়ে যায়, সহজে জান্নাতে ঢুকা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাম, আমি প্রথম ব্যক্তি যে সব মানুষের আগে জান্নাতের দরজা গিয়ে করাঘাত করব, কড়া নাড়া দেব, কলিং বেল টিপব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, ভিতর থেকে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা প্রশ্ন করবে, কে কে কড়া নাড়তেছেন, পরিচয় দেন। ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি বাহির থেকে পরিচয় দেব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের দরজায় এসেছি। ফায়াকুলু বিকা উমিরতু আন লা আফতাহা লিআহাদিন ক্বাবলাক ফাদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। আমার রাসূল বলতেছেন, তারপর ফেরেশতা দরজা খুলতে খুলতে বলবে, আপনার জন্য আদিষ্ট হয়েছিলাম যেন আপনার আগে কাউকে জান্নাতের দরজা খুলে ঢুকতে না দেই। নিষেধ করছে, আপনার আগে কাউকে জান্নাতে ঢুকতে দেয়া যাবে না। আপনি যেহেতু এসেছেন, আসুন আসুন,
ঢুকবো না। আমার রাসূল বলে তখন আমি জান্নাতে ঢুকবো একা না, আমার গরিব উম্মতগুলা আমার সাথে জান্নাতে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাথে একদল লোক জান্নাতে ঢুকবে। ওই লোকগুলো কারা? মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাহকে ভালোবাসে, আমার নীতি আমার আদর্শকে তারা ফলো করে। রাসূল কি টাকনুর নিচে কাপড় পরছে? এখন আপনি পরেন, এত বোঝা গেল রাসূলকে ফলো করা হলো না। রাসূল কি দাড়ি কামাইছে? তা আপনি যদি কামান, রাসূলকে ফলো করা। রাসূলের মেয়ে, রাসূলের বউ বেপর্দা এদিক সেদিক গেছে, কিন্তু আপনার বউ আপনার মেয়ে বাজারে যায়, স্কুলে যায়, বোরকা সিলাইয়া দেন না। আপনার বউ মেয়ে পর্দা করে না, প্রমাণ হলো রাসূলকে অনুসরণ আপনি করছেন না। আমার রাসূল কি সুদে টাকা লাগাইছে? ঘোষ খাইছে? তা আপনি সুদ এবং ঘোষের সাথে জড়িত, প্রমাণ হলো আপনি আমার রাসূলকে অনুসরণ করছেন না। আমার রাসূল যখন মদিনা নামক রাষ্ট্রটা 10 বছর প্রেসিডেন্ট হইয়া চালাইলো, তখন নিজের মন মতো চালাইছে না আল্লাহর আইন মতো চালাইছে? তো আপনি 53 বছর দেশ চালাইলেন, যারা মন মতো দেশ চালাইছে তাদেরকে ভোট দিলেন, তাদের কর্মী হলেন, তাদেরকে নেতা বানাইয়া সংসদে পাঠালেন। প্রমাণ হলো আপনি কোরআনের আইনে দেশ চলুক এটা চান না। অথচ রাসূল তো কোরআন দিয়ে চালাইছে। রাজনৈতিক জীবন আপনি রাসূলের অনুসরণ করলেন না। আর যে রাসূলকে না মানে সে রাসূলের সাথে জান্নাতে ঢুকবে কেমনে? এজন্যই তো আমি মাঝে মাঝে বলি, আখেরাতে দুনিয়ার কত বিখ্যাত লোক হয়ে উঠবে অখ্যাত, আবার দুনিয়ার কত অখ্যাত আখেরাতে হয়ে যাবে বিখ্যাত। এমন কিছু মানুষ সমাজে আছে যারা গরিব, কম খায় কিন্তু হারাম খায় না। আসেনি আসেনি আসেনি? রিক্সা চালায়, জীবন চালায়, সিএনজি চালায়, ঠেলা গাড়ি চালায়, কিন্তু মানুষের হক নষ্ট। পত্রিকা দেখলাম কিছুদিন আগে, ঢাকা শহরে এক সিএনজি চালকের সাথে ওসি সাহেব ছবি তুলছে, সাথে আরেক ব্যক্তি দাঁড়ানো, সামনে একটা ব্রিফকেস ভর্তি টাকা। এই কয়েক বছর আগে। পরে ফুললাম ভিতরে, ঘটনা কি রে? ঘটনা হলো সিএনজির মাঝে ব্রিফকেস রেখে এক ব্যক্তি নেমে গেছে, খেয়াল নাই, ভুলে। সিএনজিওয়ালা একটু টান দিয়া গেছে, পিছনে তাকাইয়া দেখে কিরে যাত্রী তো ভুলে ব্রিফকেস রেখে গেছে। ধাক্কায়া মাক্কায়া টাইনা মাইনা এটা খুলছে, খুলে দেখে ভিতরে ভান্ডিল ভরা টাকা। হতে পারে কোনো প্রয়োজনে 4-5 লাখ টাকা, 7-8 লাখ টাকা, এটা কোনো ব্যাপার নাকি? ধনী মানুষের জন্য 5 লাখ টাকা ব্রিফকেসে করে এক জায়গায় ব্যাপার না, প্রয়োজনে যাচ্ছিল কোথাও। সিএনজিওয়ালা এবার বেটারে ভাবে কোথায়, এই টাকা লইয়া বাড়ি চলে যেতে পারত, কিন্তু সে ডাইরেক্ট থানায় চলে গেছে। ওসি সাহেবের কাছে গিয়ে বললো এই হলো ঘটনা, এখন আমি তো আর খুঁজে পাবো না, আপনি দেখেন কোনো ক্লু বের করতে পারেন কিনা। ওসি সাহেব সিএনজিওয়ালার নাম্বার রেখে দিল। কয়েকদিন 2-3 দিন পরে কোনো না কোনোভাবে অনুসন্ধান করে উনি ওই বেটারে আনলো। রিক্সা সিএনজিওয়ালারে ফোন দিয়ে খবর নিল, খবর দিয়া থানায় নিল। তারপরে ওই তোমার ব্যাগ তোমার হাতে দিলাম, ছবি তুলে পত্রিকায় দিছে। আমার বন্ধু একজন সিএনজিতে লাখ টাকা পায়া দিয়া দেয়, নেয় না। আরেকজন পিস্তল হাতে নিয়ে রাস্তায় দাঁড়ায়া থাকে ডাকাতি করার জন্য, বুকে ঠেকাইয়া পিস্তল, তারপরে টাকা লুট করে দেয়। এমন লোক আছে, খবর নিয়ে দেখো। এর নাম আবু বকর, ওর নাম আব্দুল্লাহ, এর নাম জাবের, এর নাম ওবায়দুল্লাহ। হেও মুসলমান, হেও মুসলমান, একজন আল্লাহর ভয় আছে কলিজার, একজন আল্লাহর ভয় নেই। সমাজের মাঝে অখ্যাত মানুষ, গরিব মানুষ, কিন্তু দাড়িতে হাত দেয় না, টাকনুর নিচে কাপড় পরে না, নামাজ কাজা করে না, রোজা ছাড়ে না, বউ পর্দা করে, মেয়ে পর্দা করে, হারাম খায় না।
এবং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম হোক, এটা শুধু চায় তা না, এটার জন্য চেষ্টা করে মানুষের বাড়িতে যাইয়া যাইয়া বুঝায়। ও গরিব মানুষ সমাজে সম্মান পায় নাই, কিন্তু এই চিন্তা নিয়ে মরার কারণে, রাসূলের অনুসরণের কারণে এমনও হতে পারে তার ওসিলায়, তার শাফাতে আল্লাহ একদল মানুষকেও জান্নাত দিয়ে দেবে। প্রিয় নবীজি বলেছেন, কিয়ামতের মাঠে আমার এমন কিছু উম্মত উঠবে যাদের মাঝে একজনের সুপারিশে আল্লাহ এক দল মানুষকে জান্নাত দিয়ে দেবে। ও দোস্ত, জান্নাত পাওয়ার জন্য নবীকে অনুসরণ করতেই হবে। রাসূলুল্লাহকে অনুসরণ না করে জান্নাত মিলবে না। প্রিয় নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। খুব খুশির খবর। রাসূলের উম্মত যারা আছে তারা একটু খুশি হয়ে যান এবার এই হাদিস শুনে। কিন্তু হাদিসটা এখানে শেষ নয়, পরের অংশে এবার বেজার হবেন। ইল্লা মান আবা, প্রিয় নবীজি বললেন, তবে যারা অস্বীকারী তারা জান্নাতি হবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, অস্বীকারী উম্মত এটা আবার কে? এটা তো বুঝলাম না। সব উম্মত জান্নাতি এটা তো বুঝলাম, কিন্তু অস্বীকারী জান্নাতি না এটা বুঝলাম না। রাসূল এবার জবাব দেয়, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবাব। যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাইছে সেই হলো জান্নাতি উম্মত, আর যে আমি নবীকে জীবনে অনুসরণ করে নাই, জোহরে আছে আসরে নাই, মাগরিবে আছে এশায় নাই, জুমায় আছে ওয়াক্তিয়া নাই, এমন মুসল্লি আছে না নাই? ইসলামের কিছু মানে না। কান খুলে শোনো, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। অস্বীকারী সে যে পুরা জীবন আমাকে মানে নাই। এবার বলুন তো, আমাদের দেশে যত উম্মত আছে রাসূলের, কোটি কোটি উম্মত, রাসূলকে পুরা জীবনে মেনে চলছে, তাদের সংখ্যা বেশি না সুবিধাবাদীর সংখ্যা বেশি? সুবিধাবাদীরা জান্নাতি নয়। যারা সুবিধাবাদী হয়, মন চাইছে নামাজে গেছে, মন চাইছে না গেছে না, এমন নামাজি আছে? মন চাইছে রোজা রাখছে, মন চাইছে ইসলামের এই কাজটা করছে, মন চাইছে আবার এটা করে নাই। আচ্ছা, আওয়াজ করে একটু বলবেন যারা বুঝলেন আমার এই গত 30 সেকেন্ডের কথা। মন চাইছে করছে, মন চাইছে করে নাই, তারা কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? তো নফসের গোলাম আল্লাহর জান্নাত পাবে কেমন? এই যে জান্নাতে যাওয়ার জন্য সবাই না রাজি হয়েছেন, ওই লিখে পাওয়া যাবে। নফসের গোলামদেরকে আল্লাহ জান্নাত দেবেন না। তাই তো যখন তিনি জান্নাত দেবেন, জান্নাত দেওয়ার আগে তিনি একটি ঘোষণা করবেন। ঘোষণাটা হলো, ফাদখুলি ফি ইবাদি। শুনছেন নি আয়াত? ওয়াদখুলি জান্নাতি। জান্নাত দেওয়ার আগে আল্লাহ ঘোষণা দেবেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার গোলামের কাতারে দাঁড়াও। কার গোলামের কাতারে? তো নফসের গোলামকে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াইতে পারবে? খুব জটিল বিষয়। কিন্তু একদিনের মাহফিলে ইসলামের সব বোঝানো যাবে না। ইসলাম তো অনেক বড়, অনেক ওয়াইড, কিন্তু কনসেপ্ট দেয়া যাবে, কনসেপ্ট দেয়া যায়, আইডিওলজি বুঝতে হবে। আমার গোলাম হও আগে, আমার গোলামের কাতারে দাঁড়াও। যারা নফসের গোলাম ছিল তারা দাঁড়াবে কেন? তারা তো আল্লাহর গোলামই না। অর্ধেকটা তো মানছি, তো অর্ধেক যে মানছি এটার কোনো দাম নাই। আমি বলবো, অর্ধেক জিনিস আমনে দাম দেননি, আমনে অর্ধেক জিনিস দাম দেননি। আপনাদের এই যে ডাঙ্গালিয়া বাজারে কোনো বেড়া যদি একটা ফেফে মাঝখানে কাইটটা অর্ধেক বাজারে নেয়, বেচতে পারবো নি? 1000 টাকার নোট মাঝখান দিয়া ছিঁড়া তারপর দোকানে যায় দোকানদারের কন যে 200 টাকার মাল দাও, এখানে 500 আছে, নিব? বেড়া কব, কই 500? এখানে তো অর্ধেক। কইবেন যারা মিয়া 1000 টাকার অর্ধেক কত? 1000 টাকার অর্ধেক কত রে ভাই? কথা কন না কা? 500। কিন্তু দোকানদারে নিব? এটা 200 টাকা বেচলে 200 টাকা দিয়ে কিনবো। আচ্ছা, 100 টাকা দিয়া 50 বাদ। অর্ধেকটা জিনিস আল্লাহ কেন নেবে? আল্লাহ ঠেকা করছে আপনার?
আমরা কিন্তু মোটামুটি সবাই অর্ধেক লইয়ে চলছি কিন্তু, এবং অর্ধেক লইয়ে ভাবতেছি বেশ তো ঠেকায় কেনা। হ্যাঁ, পাশের বাড়ির আব্বা সাথে তো অর্ধেকও মানে না, আমি তাও তো অর্ধেক মানি। এই বাপদা এরকম না যে উনি তো মোটেও মানে না। আচ্ছা, আমি সুদ খাইলে খাই আর কি, কিন্তু নামাজও তো করি। হে বেটা তো সুদ খায়, নামাজও পড়ে না, তো হে বেটা তো যোকে আমি বেশ। এ হলো আমার বাপ। প্রিয় ভাইয়েরা, যে প্রশ্ন করেছিলাম জবাব আপনারা ঠিকই দিয়েছেন। এখন আমাদের দেশের রাসূলকে পুরা জীবনে মানে এমন মানুষের সংখ্যা বড়ই কম। তাই তো রাসূলুল্লাহ 1450 বছর আগে বলেছেন জান্নাতীর সংখ্যাও হবে কম। আপনি রাসূলকে অনুসরণ করবেন না, এমনি উম্মত দাবি করবেন। উম্মত বললে বুঝি জান্নাতে যাওয়া যায়? রাসূলুল্লাহর উম্মত জাহান্নামী হবে এমন সংখ্যাটাই বেশি। প্রিয় নবীজি বলেছেন যে আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র। তাহলে জাহান্নামী কত দল হলো? 72। তো জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? রাসূলের উম্মত বলতে কি হিন্দু বৌদ্ধ বুঝায় নাকি ভাই? রাসূলের উম্মত মানে আমরা 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 রাসূলের উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি মাত্র 1 দল, জাহান্নামী 72 দল। রাসূলের উম্মত 73 দল, ভালো করে বুঝেন কিন্তু রাসূলের উম্মত 73 দল। তাহলে যারা কোনো দলমল করে না তারা উম্মতের ভিতরেই। এখন কত হুজুর আছে, খতিব আছে, ফির আছে, বক্তা আছে, কয় আমি কোনো দলে মলে নাই, কই আমি সব রাজনীতি ভাই দলাদলিতে আমি না, আমি কোনো দলমল করি না। এবং এই কথা যে ফির কয়, এই ফিরের বিরুদ্ধে জীবনও মামলা হতে শুনবেন না। ওই ফিরের মুরিদ কমবে না, খানকা ঝুঁকিতে পড়বে না, কোনো দল করে না এমন খতিবের চাকরি যায় না, বড় আরামে থাকে। আর যারা বলে আমরা আছি রাসূলের দলে, তারাই মামলার আসামি হইয়া ঘরে বাড়িতে ঘুমাতে পারে না। যদি বলে যে আমি কোনো দল করি না, তাহলে কিন্তু ওই হুজুরের হাদিয়া তোফার অভাব হয় না। এবং সব দলের লোকেরা দোয়ার জন্য যায়। নির্বাচনে প্রার্থী হবে, প্রার্থী মনে মনে বলবে ওই হুজুরের কাছে দোয়া গেলে উনি ইখলাসের সাথে দোয়া করবে, কারণ উনি যেহেতু কোনো দল করে না, তাহলে দোয়ার কিপটামি করবে কেন? দোয়ার ভান্ডার খুলে দিবে। আর আমার কাছে দোয়ার জন্য গেলে ভাববে উনি তো নিজে এক দল করে, তো আমার দোয়া দিবে কেন? ভাবে যেই হুজুর কোনো দল করে না তার সুবিধা বেশি, মামলা খায় না, টেনশনে পড়ে না, হালুয়া রুটি খায়, গর্দান মোটা হয়, পেট মোটা হয়, ফুলের মালা গলায় ঝোটে। আর যারা বলে না আমরা একটি দলে আছি, কি দল? ইসলামী দল, কোরআন হাদিসের দল, তারাই বিপদে পড়ে, খতিবি চলে যায়, মাহফিল বন্ধ হয়ে যায়, চাকরি চলে যায়, জেলখানার কয়েদি হয়ে রাত কাটাতে হয়। এজন্য সুবিধাবাদী হুজুরও আছে, বলে কোনো দল করি না। আচ্ছা, আপনি যে কোনো দল করেন না, রাসূল বললেন আমার উম্মত 73 দল, তো যে দলই করে না হে কি উম্মতের ভিতরে পড়লো না বাহিরে? একটু মুসিবত আছে না? এজন্য এত সুবিধাবাদী হইেন না, এত সুবিধাবাদী হইেন না। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখতে একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা, আছে না? আছে না? আচ্ছা, বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলের দলে। তাহলে আমরা যখন মানুষের কবরে দেই, কার দলে দেই? কথা বলেন না ভাইয়েরা, কার দলে দেই? তো যে হুজুর আজীবন কইছে দল করি না, হেরে কার দলে দিবেন? এই দোয়া তো এর জন্য চলবে না। চলবে? এ তো জীবনে বলে না এই কথা সাহস করে যে আমি রাসূলের দলে আছি, আল্লাহর দলে আছি। তোমরা মানুষের মন গড়া মতবাদের পক্ষে আছো, ধর্ম নিরপেক্ষতাবাদী, তোমরা জাতীয়তাবাদী, তোমরা এইবাদী ওইবাদী, তোমরা সমাজতন্ত্রবাদী, কিন্তু আমি হচ্ছে কোরআন সুন্নাহওয়ালা, আমি রাসূলের দলের লোক। এ কথা সে বলেনি। আমার বন্ধু যে লোকটা কোন রাসূলের দলে নাই, কোন দলই করে না, বলে আমি দলমল করি না, এমন সুবিধাবাদী হুজুর 2-4 জন কালীগঞ্জেও আছে না নাই? কোন দলই করে না এমন 2-4 জন আজকের মাহফিলও কয় যা আমি কোন দলমলে নাই। কথা বুঝবেন কিন্তু। এখন দোস্ত, আপনি যে কোনো দলে নাই, আপনি বলতেছেন, এখন মরার পরে কিন্তু পাবলিক আপনার এই কথা শুনবো না, ওরা কিন্তু দোয়া পইরা ঠিকই রাসূলের দলে ধাক্কাইয়া তুলে দেবে।
কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এবার একটি জবাব দেন, এই লোকটা রাসূলের দলে নিজে গেল না, পাবলিকে তুলে দিল? তো যে নিজে যায় না, রাসূল তাকে নেবেন কেন? পাবলিকে তুলে দিছে, রাসূল কিন্তু নেবে না। এবার বলুন তো, রাসূলুল্লাহর দলে জীবিত থাকতে আসা উচিত না মরার পরে? তা আপনারা রাসূলের দলে যোগ দিতে রাজি আছেন না নাই? রাসূল যখন বললেন, একই প্রশ্ন করতেছি, এবার একটু জবাব দেওয়ার জন্য রেডি হন। রাসূল যে কোরআন দিয়ে 10 বছর দেশ চালাইলো, কোরআনের বিজয় করলো, 53 বছরের বাংলাদেশ সে কোরআন দিয়ে চলছে কি? চলছে? যে একদিনের জন্য চলছে? তাহলে আমরা না 92% মুসলমান? রাসূল বলছে, আমি ওহির উপর প্রতিষ্ঠিত। আল্লাহর হাবিবের যোগে একজন মহিলা চোর ধরা পড়ল, রাসূলুল্লাহ বললেন তার হাতটা কেটে দাও। এর পূর্বে কোন চোরের হাত কাটার ইতিহাস আর নাই, এটাই ছিল নতুন। আয়াত নাজিল হইল কয়েকদিন আগে মাত্র। যখন মহিলার হাত কাটার কথা রাসূল বললেন, তখন সাহাবায়ে কেরামের মাঝে কানাকানি শুরু হলো। আরে মেয়েটা কপাল পোড়া, তার হাত সবার আগে কাটা গেল। তবে মেয়েটা ছিল অবিবাহিতা। যদি অবিবাহিতা মেয়ের চুরির অপরাধে হাত কেটে দেয়, বিয়ে হওয়ার সম্ভাবনা খুব। মানুষ কইব চোর, বিয়ে করতে চাই। এবং সে মেয়েটা ছিল একটা সম্ভ্রান্ত বংশের মেয়ে। যদি তার হাত কেটে দেয়া হয়, তাহলে তার বংশের চেহারা চুনকালি লাগবে, মানুষ বলবো অমুক বংশের মাইয়া। তাই সাহাবারা কয়েকজন একসাথ হয়ে রাসূলের কাছে পাঠাইলেন প্রস্তাবনা। হযরত উসামার মাধ্যমে রাসূলুল্লাহর নাতি হযরত উসামাকে বলল, যাও তুমি রাসূলকে গিয়ে বলো, রাসূল যেন তার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়। হযরত উসামা প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, না না দাদা, তাকে হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করেন। ফাতালাব্বানা ওয়াজহু রাসূলিল্লাহ, প্রিয় নবীজির চেহারাটা রাগে লাল হয়ে গেল। আল্লাহর হাবিব দাঁড়ালেন, ও উসামা, তোমাকে যারা পাঠাইছে তাদেরকে ডাকো। সাহাবাগণ হাজির হলেন। প্রিয় নবী দাঁড়ায় একটা সংক্ষিপ্ত ভাষণ দিলেন। ওই ভাষণের মাঝে তিনি বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। তোমরা এই মেয়ের জন্য সুপারিশ পাঠাইছো, আমি যেন হাত না কাটি। শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দিব। আপনাদের কাছে আমি জানবো, যারা বোঝেন ওয়াজ তারা একটু জবাব দিয়েন। রাসূল যে শক্ত অবস্থানে গেলেন, এর কারণটা কি? আল্লাহর কোরআনের মাঝে চোর ধরে হাত কাটার আইন আছে না নাই? এটাই হলো কারণ। কারণ ওহির বাহিরে চলার অধিকার নবী মুহাম্মাদেরও নাই। কিন্তু 53 বছর তো চলে গেল, চোরের হাত কাটছি কয়দিন? তাহলে আমরা ওহির সাথে মিলে চলছি না উল্টা? যারা উল্টা চলে তারা নবীর সাথে জান্নাতে কেমনে যাবে? ভাবনা চিন্তা করেন, একটু চিন্তা করিয়েন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আমি দেব না, আমার হিসাব আপনি দেবেন না। এজন্যই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে লোকেরা এই কথাগুলো বোঝে, এই ভাবনা চিন্তা যাদের অন্তরে আছে, তারা আল্লাহর কোরআনের আলোকে বাংলাদেশকে সাজানোর জন্য, চালানোর জন্য জীবন বাজি রেখে দাওয়াতি কাজ করছে, কথা বলছে, চেষ্টা করছে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর মতো মানুষটা 13টা বছর জেলখানায় ছিলেন। উনি যদি কোরআন কায়েমের ওয়াজ না করতেন, উনি বলতেন আমি কোনো দলমল করি না, আমি শুধু ওয়াজ করি, তাহলে উনার ওয়াজ কি বন্ধ হতো? উনাকে জেলে নিত? যদি উনি বলতেন যে আমি পীর হইয়া মুরিদ বানাবো, কোনো দলমল করব না, উনার মুরিদ যা হতো, এত মুরিদ বাংলাদেশের কোনো পীর সাহেব
তিনি জেলখানা যাওয়ার পরে বরং তাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আপনি জামাত ইসলাম বাদ দেন, কোনো দলমল করা দরকার নাই, আপনি চলে আসবেন, আমরা ছেড়ে দেব, শুধু ঘোষণা দেন যে দলটা আমি ছেড়ে দিলাম। ওনাকে প্রস্তাব দেওয়ার পর উনি বলছে অসম্ভব, অসম্ভব। তারপরে আর উনার বড় ছেলে, বর্তমানে যে তিনজন আছে বেঁচে, একবারে বড়জন রফিকুল ইসলাম বুলবুল ভাই, তিনি মারা গেছেন। এখন যে বড় শামীম সাইদি ভাই, উনাকে গোয়েন্দারা মিন্টো রোডে ডেকে নিয়ে গেল, শামীম ভাইকে ডেকে নিল, আমাকে উনি বলছে, ডেকে নিয়ে বলছে আপনার বাপেরে আমরা কইছি আপনারা ছাইরা দেবো, কিন্তু আমাদের একটা শর্ত মানতে হবে, সেটা হলো আপনি এই দল আর করবেন না, এটা বলে দেন। আপনার বাবা বলছে অসম্ভব, তা আপনার বাপেরা আপনি একটু বুঝান, আপনার বাপ যদি রাজি হয় আমরা ছেড়ে দেব। তা আমি শামীম ভাইরে জিজ্ঞাসা করলাম, তা আপনি কি কইলেন? আমি জবাব দিলাম, আব্বার কাছে কথা বলার সাহস আমার না, আমি কইতে পারব না। আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ হুজুরের বেয়াই, সাইদি সাহেবের আপন বেয়াই, পরে উনারে ডাইকা নিছে মিন্টো রোডে ডিবি, বলছে আমনে একটু বুঝান, সাইদি সাহেব রাজি হইলে ছেড়ে দেব। কামাল উদ্দিন জাফরি বললেন, আমিও একই জবাব দিলাম, আল্লামা সাইদিকে প্রস্তাব দেওয়ার সাহস আমারও নাই, আমি পারবো না। ও ভাইরা, যারা বুঝে যে ইসলামী দল ছেড়ে দিলে, কোরআনের আইনের কাজ ছেড়ে দিলে রাসূলের সাথে জান্নাত পাওয়া যাবে না, ওই লোকেরা জীবন দিতে রাজি, ইসলামী দল ছাড়তে রাজি হবে না। এটাই তো স্বাভাবিক। আপনি কি ভাবছেন হাসতে হাসতে পান সিবাতে সিবাতে জান্নাতে ঢুকা যায় বুঝি? জান্নাত বুঝিয়ে তো মাগনা পাওয়া যায়। এই জান্নাতে যাওয়ার পথে নবী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডেও পড়া লাগছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরো হওয়া লেগেছে। জান্নাতের পথ সহজ না রে ভাই, এরা বড় কঠিন রাস্তা। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে সহজে দেয়, এটা হলো আল্লাহর দয়া, আল্লাহর করুণা। কিন্তু আমরা অতীত দেখে ভয় পাই, এই রাস্তা বড় কঠিন, এটা বড় পিচ্ছিল, বড় বন্ধুর, বড় কণ্টকাকীর্ণ, বড় উঁচু নিচু, বড় পিচ্ছিল রাস্তা। এই রাস্তায় চলতে গিয়া বেলালের গলায় রশি লাগানো হয়েছে, গলায় রশি লাগায়া টানত। খাব্বাবের পিঠা আগুনের শাঁকা দেয়া হয়েছে। এ রাস্তায় চলতে গিয়ে হযরত আমির হামজা কলিজা দিয়েছে, হিন্দা বুক ছিঁড়ে কলিজা বের করে সাবাইছে কাঁচা। এ রাস্তায় চলতে গিয়ে তাকে দেখো ইমাম হুসাইনের দিকে, দেহে কল্লা নাই, কল্লা দেহ থেকে আলাদা করে ফেলেছে। এ রাস্তায় চলতে গিয়া বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদকে কাঁচা দাঁত দেয়া লেগেছে, রক্ত দেয়া লেগেছে। তায়েফের ময়দানে এমন পাথর মেরেছে, আমার রাসূলের গায়ে একটা পশমের জায়গা বাদ ছিল না যেখানে রক্ত লাগে নাই। এত কঠিন রাস্তায় চলে জান্নাত পর্যন্ত পৌঁছা লাগে। আর আপনি জান্নাত চান, কিন্তু কোরআনটা সমাজে কায়েম হোক এটাই চান না। আপনি ভয় পাইয়া বলেন কোনো দলমল করি না, জান্নাত বুঝি এত সোজা মিলবে? রাসূলুল্লাহ জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মেলাতে হবে। রাসূল হলেন ট্রেনের ইঞ্জিনের মতো, উম্মত আমরা হলাম ট্রেনের পিছনের বগি, ডাব্বার মতো। ইঞ্জিন যখন সামনে সামনে চলে, আর ডাব্বা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ইঞ্জিন ঠিকই চলে যাবে, ডাব্বা যাবে না, বগি বিচ্ছিন্ন পড়ে থাকবে। প্রিয় নবীজির সাথে জান্নাতে যদি যেতে চান, রাসূলের সাথে জীবন অ্যাটাচ করে দিতাম, অ্যাটাচ করে দিতাম। রাসূল বলেছেন আমি ওহির উপরে চলি, এর বাহিরে যাই না। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফা 30 বছর দেশ চালাইছে, চালায় নাই? আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস, হযরত ওমর 10 বছর, হযরত ওসমান 12 বছর,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনি 4.5 বছরের কম বেশি দেশ চালাইলেন, মোট 30 বছর 4 খলিফা দেশ চালাইলো। আমার রাসূল যে কোরআনের আলোকে চালাইছে, 4 খলিফা অর্ধ দুনিয়া কোরআনের আলোকে চালাইছে। কোরআনের বাহিরে এই 4 খলিফা একটা কাজও করে নাই, হাদিসের বাহিরে করে নাই। বরং হযরত আবু বকর ওমরের দিকে তাকায়া দেখেন, আল্লাহর নবীর আদর্শ থেকে চুল পরিমাণ সরতে রাজি হন নাই। আবু বকর খলিফা, তখন একদল লোক জাকাত দিতে স্বীকার করল। তারা বলল, আমরা জাকাত দেব না। আপনারা বলুন তো, জাকাত দেয়া নফল না ফরজ? আবু বকর শুনে বললেন, জিহাদ হবে, জিহাদ। এই খালেদ কোথায়? তলোয়ারে শান দাও, ধার দাও, ওদের বিরুদ্ধে জিহাদ। হযরত ওমর এই কথা শুনে দৌড়াই আসলেন, এসে বললেন, আপনি কাদের বিরুদ্ধে জিহাদ করবেন? ওরা তো নামাজি, ওরা তো ঈমানওয়ালা। আবু বকর সিদ্দিক বললেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। ও ওমর, আপনার কোন পরামর্শ আমি এই বিষয় নেব না। যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নয়, তাদের সাথে আমি জিহাদ করবই। নামাজ এবং যাকাতের মাঝখানে কোনো পার্টিশন দেয়া যাবে না। এই কথা বলার পরে এবার হযরত আবু বকর বলতেছে, ওয়ালাউ মানাউনি কালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহু ওয়ালা মানইহি। আমার জিহাদের ঘোষণা শুনে তারা যদি ভয় পেয়ে যায়, তারা যদি নিজেদেরকে সংশোধন করে প্রস্তাব পাঠায়, আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা জাকাত দিতে রাজি, তবে একটা কথা আছে, জাকাতের ওট দেব কিন্তু রশি দেব না। আবু বকর বলতেছে, ওমর শুনুন, রাসূলুল্লাহর যুগে তারা ওটও দিত, ওট টেনে আনার জন্য মদিনা পর্যন্ত রশিও দিত। যদি তারা বলে রশি দেব না, আমি রশির জন্য যুদ্ধ করব। রাসূলের ইসলামের মাঝে সামান্য হেরফের আবু বকর মানবে না। রাসূলের ইসলাম যেমন, আবু বকরের ইসলাম হুবহু তেমন। মা আনা আলাইহি ওয়াসহাবি, মা আনা আলাইহি। আচ্ছা, আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করব, আবু বকর যদি যাকাত স্বীকারকারীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, এ তার ইসলাম, উনার ইসলাম হয়, এ 53 বছর কি রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় হয়? দেশে যারা জাকাত দেয়া উচিত, সব ধনী লোক জাকাত দেয়? তো আমরা হুজুররা জিহাদ ঘোষণা দূরের কথা, রাষ্ট্র তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দূরের কথা, এই বিষয়ে তো আমরা অনেকে খবরও রাখি না। জাকাত যে রাষ্ট্রীয়ভাবে কায়েম নাই, এ নিয়ে কোনো দুশ্চিন্তাও নাই, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আবু বকর যদি জীবিত থাকতেন, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেন। 2 বছর 3 মাস পর আবু বকর ইন্তেকাল করলেন। হযরত ওমর প্রেসিডেন্ট, উনার খেলাফতকালে উনার ছেলে আবু শামা মদ পান করেছে। যখন ছেলে আবু শামা মদ পান করলো, হযরত ওমর ছেলেকে ছাড় দিল না, আশীর্বাদ দিল। কারণ রাসূল মুহাম্মদ বলেছে, মদ পান করলে আশীর্বাদ দিতে হবে। হযরত ওমর ছেলেকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ওমর আশীর্বাদ দিলেন। ওমর বললেন, রাসূলের ইসলাম, আমার ছেলে হোক, ছাড় দেয়া হবে না, আশীর্বাদ দিতে হবে। এই যদি ওমরের ইসলাম হয়, আওয়াজ দিয়ে একটু বলুন তো, বাংলাদেশে মদ পানকারী আছে না নাই? আশীর্বাদ দিছেন কয়বার? তো রাসূলের ইসলামের লগে ওমরের ইসলামের লগে আমাদেরটা কি মিল না অমিল? তো আমরা না 92% মুসলমান। আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে কাজীর গরুর মতো, কিতাবে আছে, গোয়ালে নাই। এগুলো ভোটার লিস্টের মুসলমান। আসল মুসলমান 92% লাগে না। যদি 51% হতো, অনেক আগেই আল্লাহর কোরআন হতো বাংলাদেশের সংবিধান। অনেক আগেই কোরআন দিয়ে দেশ চলত। এত মুসলমানের ছেলেরা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে কিনা? এমন নামাজি আছে, হাজি গাজি আছে। আল্লাহর আইনের কথা বললে উল্টা রাজাকার বলে গালি দেয়।
শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে খতিবের ইমামতি খতিবিগিরি চলে গেছে, মসজিদের সভাপতি খতিবরে বাদ দিয়া দিছে, এও নাকি মসজিদেরই সভাপতি। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর ইসলাম ছিল যেমন আমাদের ইসলাম হবে হুবহু তেমন কোনো হেরফের হবে না। আলহামদুলিল্লাহ 53 বছর পরে বাংলাদেশে একটা সুযোগ আল্লাহ এবার দিয়েছেন। বর্তমানে সংবিধানের অনেকগুলো ধারা উপধারা স্থগিত আছে। এই 53 বছরে বাংলাদেশের সংবিধান বাদ দেবেন, নতুন বানাবেন এমন পরিবেশ আর আসে নাই। কিন্তু আগস্ট বিপ্লবের পরে এখন প্রধানমন্ত্রী যে ধারাটা আছে সংবিধানে সেটা আপাতত অচল, মন্ত্রী পরিষদের যে ধারাটা আছে সেটা আপাতত অচল, 300 এমপির যে ধারা আছে আপাতত অচল, অনেকগুলো অচল হয়ে গেছে। এবং প্রধানমন্ত্রী যে দেশ থেকে চলে গেছে সংবিধান মাইনা যায় নাই। নতুন যে গভর্নমেন্ট ইউনূস মিয়া হলো প্রধান উপদেষ্টা, এটা সংবিধান মেনে হয় নাই। এতে বোঝা যায় সংবিধান এখন পূর্ণ সচল নয়, অনেকটাই অচল। যদি আমরা একমত হয়ে যাই, বাকিটাও অচল করে দিয়া সরকারকে বাধ্য করে গণভোটের মাধ্যমে সরাসরি কোরআনকেও সংবিধান বানানো যায়। এ সুযোগ এবার এসেছে। আগামী নির্বাচনে সুযোগ কাজে লাগাবেন। আমরা দেখেছি ধর্মনিরপেক্ষতার এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি, মুক্তি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি। এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে যে পারেনি তার সবচেয়ে বড় প্রমাণ সিলেটের এমসি কলেজে স্বামীর হাত থেকে তার স্ত্রীকে নিয়ে 8 জন গণধর্ষণ করেছে। আমাদের নোয়াখালীতে মা মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। এই সংবিধান মেনেছি, চোরের হাত কাটা হয় নাই। এই সংবিধানে চোরের হাত কাটার বিধান তারা সংযুক্ত করেনি। না করার কারণে এই দেশের হাজার হাজার কোটি টাকা কানাডায় পাঠিয়ে তারা বেগম পাড়া তৈরি করছে। যদি কোরআন সংবিধান হতো তাহলে চোর চুরি করলে হাত কেটে দেয়া হতো, ডাকাত ডাকাতি করলে শুলে দেয়া হতো, মদ পান করলে 80 বেত দেয়া হতো, জেনা করলে 100 বেত দেয়া হতো, অবিবাহিত হলে পাথর মারা হতো। সমৃদ্ধি আসতো, জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয়ে যায়, ধনীদের টাকা তুলে গরিবদের হাতে পৌঁছানো হতো। গরিবদেরকে যেই পরিমাণ জাকাত দিলে পরের বছর জাকাত খাওয়ার প্রয়োজন হবে না, রাষ্ট্র চাইলে সে পরিমাণ জাকাত দিয়ে স্বাবলম্বী প্রকল্প তৈরি করত। এক যুগে 15 বছরের ব্যবধানে ওমরের যুগে যেমন জাকাত বিভাগের কর্মচারী টাকা নিয়ে হেঁটেছে, জাকাত খাওয়ার লোক পায় নাই, বাংলাদেশকে 15 বছরে দারিদ্র মুক্ত করা সম্ভব। কিন্তু ইসলামের সৌন্দর্য আমরা শুনেছি, দেখিনি। আমরা শুনেছি ওমরের যুগে টাকার বস্তা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার লোক নাই। আমরা শুনেছি ওমরের যুগে নাকি হযরত ওমর গাছতলায় ঘুমাইয়া থাকতো, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিলই না। অথচ কোন যুগে ইসলাম এসেছিল? যেই যুগের নাম এসেছিল আইয়ামে জাহিলিয়া। আমার বন্ধু, কোরআন যখন সমাজে কায়েম হয় তখন নিরাপত্তা আসে, সমৃদ্ধি আসে। সে কোরআন বাংলাদেশে আছে। এখন এবার শুধু দরকার আমরা কোরআনের পক্ষে একমত হয়ে যাওয়া। এই দেশের আলেম ওলামারা যদি ইখতিলাফ ভুলে গিয়া আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর জন্য একমত হয়ে যেতে পারে, এবারই কোরআন সংসদে যাবে ইনশাআল্লাহ। এই দেশের সাধারণ আজকেরই মাঠে আপনারা যারা আছেন, সব মানুষ এক দলের না, আমরা বিভিন্ন দলের। আপনি তাবলীগের সাথে কিছু লোক দিয়ে দেন, এখানে তাবলীগ করে এমন ভাই আছে না? সরমনাইর লোক আছে না? হেফাজত ইসলামের আছে না? জামাত ইসলামের আছে না? পীর সাহেবের মুরিদ আছে না? এইভাবে আপনি ভাগ করতে থাকেন, দেখবেন যে কোনো দলে নাই, ফিরের কাছেও নাই, তাবলীগেও নাই, কোনো ইসলামী দলে সাপোর্টার না। এমন যদি আমরা খুঁজি তাহলে 10-20 জনের বেশি পাবো না, অধিকাংশকে আলেমদের সাথেই পাবো। আলেমরা যদি এক হয়ে যায়, সাধারণ মানুষ এক হয়ে যাবে। আর সাধারণ মানুষ যদি এক হয়ে যায়, কোরআনের বিপ্লব কোনো জালেম ঠেকাতে পারবে না। আপনারা যারা আলেম ওলামা আছেন, এবার আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করবো, আপনারা একটু এক হয়ে যান। দ্বিমত ইখতিলাফ থাকবে, এগুলো আছে। কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ নাবির নিচে হাত বাঁধে, কেউ বুকের উপরে, কেউ কেয়াম করে, কেউ করে না।
কেউ দোয়াল্লিন, কেউ জল্লিন পড়ে, কেউ ঈদে মিলাদুন্নবী করে, কেউ সিরাতুন্নবী পালন করে। ইখতিলাফ আছে। দিন শেষে আমরা দলিল কিন্তু কোরআন হাদিসে খুঁজতে যাই, ঠিক না? এই ভাই আপনি জোরে আমিন কেন বলেন? জবাব দেয় এটা হাদিসে আছে তাই বলি। উনাকে বললাম ভাই আপনি আস্তে আমিন কেন বলেন? উনি একই কথা বলে এটা হাদিসে আছে তাই বলি। ইখতিলাফ আছে, কিন্তু দলিল কোথায়? তাহলে বোঝা গেল কোরআন হাদিসের ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? যেই কোরআন এবং হাদিসের ব্যাপারে আমরা একমত, রাসূলে কোরআন বিজয়ের জন্য এসেছেন, কোরআন বিজয় করে গেছেন, যদি সেই ব্যাপারে একমত হয়ে যেতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলে প্রিয় নবীর জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলিয়ে দেন। এতদিন পর্যন্ত বিভিন্ন দলে উপদলে ছিলেন, ধর্মনিরপেক্ষতাবাদীদের সাথে ছিলেন। 53 বছর যারা দেশ চালাইছে, ওই মানুষের বানানো সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন, তাদেরকে নেতা মেনেছেন। এবার একটু ভাবুন যে না, জান্নাতে যেতে হলে নবীর দলে আসতে হবে। নবী মুহাম্মদ যদি আজকে জীবিত থাকতেন, ডক্টর কামালের সংবিধানের দেশ চালাতে দিতেন? আপনি তার পক্ষে কিভাবে থাকেন? এজন্য আসুন এবার কমপক্ষে আমরা একমত হয়ে যাই, রাসূলুল্লাহর স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হোক, কোরআনের বিজয় হোক। সে কাজে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। হাদা মা ইনদি।